হ্যালো গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। আর আজকে কিন্তু আমি অনেক সকাল সকাল উঠে গেছি। সকাল সকাল উঠে গেছি বলতে আমি রাতের বেলায় ঘুমাতেই পারিনি, ঘুমই হয়নি। ওর জন্য একদম সকাল সকাল আর ঘুমাইনি। একদম সকাল সকাল উঠে বাজারে চলে গেছিলাম। আজকের হচ্ছে শুক্রবার, তো মা আজকের মাছ খাবে, তো যার জন্য চলে গেছিলাম বাজারে। ভাবলাম যে যদি আমি আবার ভোরবেলায় ঘুমিয়ে পড়ি তাহলে আমার আর ঘুম ভাঙবে না, আমার আর বাজারে যাওয়া হবে না। তো যার জন্য সকাল সকাল চলে গেছিলাম বাজারে। বাজার থেকে নিয়ে এসছি মাছ, ভোলা মাছ নিয়ে এসছি, আর তোমার হচ্ছে লোটে মাছ নিয়ে এসছি, আর নিয়ে এসছি চিংড়ি মাছ, আর সাথে নিয়ে এসছি একটু তোমার হচ্ছে এঁচড়। এঁচড়টা ওখান থেকে আমাকে কেটেই দিয়েছে, ফোনটা নিয়ে যায়নি, ফোনে চার্জ ছিল না বলে বাড়িতে ফোনটা বসিয়ে রেখে গেছিলাম। তো এখন এসে ভিডিওটা কন্টিনিউ করছি। তো আজকের এঁচড় চিংড়ি হবে বাড়িতে, আর এঁচড় চিংড়িটা করব হচ্ছে আমি। তো তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা, এঁচড় চিংড়িটা আমি কিভাবে করি। আর এখন আমি করব হচ্ছে ব্রেকফাস্ট সকালের জল খাবার কি আছে, ভাত নেই। আমার খিদা পেয়ে গেছে, সারা রাত জেগেছিলাম, ওর জন্য দোকান থেকে আসার সময় নিয়ে আসলাম রুটি, পাউ রুটি, ওটাকে বন রুটি বলে মেবি। তো বন রুটি আর চা খাবো আমি। মাম্পি ঘুমাচ্ছে, মাম্পির উঠতে এখন অনেক দেরি আছে। বাসনগুলো বেসিনে পড়ে আছে, বাসন ধোবে, তারপরে আমি গিয়ে রান্না করব। তো চলো একটু দেখতে থাকো। এ দেখো মাম্পি এখন ঘুমাচ্ছে, ওর কিন্তু ঘুম থেকে উঠতে আছে দেরি, এখনই কিন্তু ও উঠবে না, পুরো ঘুমে একদম ব্যস্ত। শুধু মাম্পি না, আমাদের বিবলুও ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে। আমার মিষ্টুটাই শুধু ঘুমায় না, মিষ্টু হচ্ছে যেখানে আমি সেখানে ও। আর আমার পপলুকে দেখে নাও তোমরা সকাল সকাল। পপলু, এ পপলু, হাই বলো, হাই বলো পপলু, হাই বলো পাপা, হাই হাই বলো, বলে দাও হাই সবাইকে। দেখো আমার পপলু চুলকু চুলকু করছে, শুধু চুলকু চুলকু করছে। এই সিজনে ওদের গায়ে না একটু পোকা আসে, তো পোকাগুলো বেছে দিতে হয়। তো চলো এখন আমি করব হচ্ছে চা গরম, কারণ আমাকে চা গরম করে দেওয়ার মতন কেউ নেই, মা গেছে ওপরে পুজো দিতে। তো আমি এখন করব চা গরম, চা গরম করে তারপরে বসবো আমি খেতে। এখানে আছে চা, চা কিন্তু ও বাবা পুরো গ্লাস ভর্তি আছে, তাহলে একটু কমিয়ে নি, অতটা চা গরম করলে পড়ে যাবে। তো এই যে বসিয়ে দিলাম আমি চা। এভাবে আমরা চা গরম করি, ওর জন্য দেখতে পাচ্ছ আমাদের গ্লাসের অবস্থাটা কিন্তু অতটা ভালো না, কারণ আমরা এইভাবে চাটা করি গরম। আর এখান থেকে নিয়ে নেব কাপ, সাঁড়াশিটাও বার করে নিই। এবার কাপটাকে আমি ধুয়ে নেব। আর এখানে দেখো সব বাসনপত্র পড়ে আছে, বাসনগুলো না আমিই ধুয়ে দেব, খাই আগে, খুব জোর খিদে পেয়েছে। তো চা গরম আমার হয়ে গেছে, এখন আমি বন্ধ করে দেবো। আমাদের এই সাঁড়াশিটা না অনেক খারাপ হয়ে গেছে, মানে পুরো স্লিপ করে। এই দেখো সব রকম পাউরুটি নিয়ে এসেছি, এটা বন পাউরুটি, এটা লাচ্ছা পাউরুটি, তো আমি খাবো এই বন পাউরুটি। আর এটা একটা লঙ্কার গুঁড়ো ঘরের জন্য এনেছি। তো এখন আমি বসে পড়েছি চা খেতে। আমার একা একা ব্লগ দেখতে তোমাদের কেমন লাগে? ম্যাক্সিমাম ব্লগে তো আমি একাই থাকি। তো তোমরা যদি একটু কমেন্ট করে জানাও তাহলে আমার জন্য ভালো হয়, কাজ করার জন্য আমি তাহলে আরও উৎসাহ পাবো কাজ করার জন্য। যে আমারকে একা একা দেখতে কি তোমাদের ভালো লাগে, না আমার ব্লগে তোমরা আরও অনেক রকম মানে লোক চাও যে আমি আরও অন্য সবাইকে দেখাই। এটা ছিঁড়তে পারছি না, দাঁত দিয়ে কাটি।
এই যে দেখো বন রুটি, রুটিটা অনেক বড়। তুমি খাবা না? খাও। রুটিটা চা দিয়ে ভিজিয়ে খাবো, দেখি কেমন লাগে। ভালোই লাগছে। তো গাইজ আমি খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তারপরে আবার আসছি। সো গাইজ আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন চলে এসেছি আমি বাসন মাজতে। বাসন কটা আমি এখন মেজে ফেলবো, ঠিক আছে। তোমাদেরকে কখনো, আমাদের এই চ্যানেলটা প্রায় 2 বছর হয়ে গেল, এই 2 বছরের ভেতরে তোমরা কখনো বোধহয় আমাকে বাসন মাজতে দেখোনি। তো আজকে চলো একটু দেখে নাও। করি, বাড়িতে মাঝে মধ্যে করতে হয়, সবাইকেই করতে হয়, তো আমিও করি। বাসন মেজে তারপরে তোমার হচ্ছে আমি একদম রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে তোমার এঁচোড় চিংড়িটা বসাবো। এঁচোড় চিংড়িটা করে তারপরে দেবো একটা টানা ঘুম। তো চলো গাইস, আমার বাসন মাজা তোমরা দেখে নিলা, ঠিক আছে। আমি কিভাবে বাসন মাজি, সবাই এভাবেই বাসন মাজি আমার মনে হয়। তো আবার পরে আসছি, বাসন টাসন মেজে নি, যখন তোমার হচ্ছে মোজা বলছিলাম এঁচোড়টা রান্না করব তখন আবার আসছি। সো গাইস আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, তো এখন 12টা 15 বাজছে, তো এখন উঠলাম। তো আমি বলছি যে আমি করব না এঁচোড় চিংড়ি, তুই কর। মাম্পিকে বলছি, বলছি তুই তো বলেছিস তুই কর। আমি লোটে মাছ করছি, মাম্পি করছে লোটে মাছ আর আমাকে করতে হবে এঁচোড় চিংড়ি। তো চলো দেখতে থাকো। মাম্পি এখানে পেঁয়াজ ফিয়াজ সব কুচিয়ে রেখেছে, ও ওদিকে ভাত ফাত বসিয়ে দিয়েছে। এই জলে কি হবে রে? ওই মাছ ধর। আচ্ছা, আর এই আলু? ওই আলু লোটে মাছের ঝোল। লোটে মাছের আলু এটা। আর এখানে হচ্ছে ভাত, আর এই যে এঁচোড় আমি ভিজিয়ে রেখেছিলাম। ও মাছ সিদ্ধ করা হয়ে গেছে, তাহলে তো বেশ ভালো। আলুটাও সিদ্ধ করে ফেলতে পারতাম। দেখো গাইস আমার মাম্পু কিন্তু মশলা কষাচ্ছে, দেখো আমাকে সরিয়ে দেয়, ও এত তাড়াহুড়ো তাড়াহুড়ো করে। না, আমি আজকে বাসন মেজে দিয়েছি সকালে। সবাই কাজ করছে, কাজ করতে ব্যস্ত সব। দেখো গাইজ আমার মাম্পি রান্না করলো তোমার হচ্ছে লোটে মাছ, একদম। কি এটা? লোটে মাছের ঝুড়ি। লোটে মাছের ঝুড়ি, আলু দিয়ে মাখা মাখা, খেতে যা লাগে না, সলিড লাগে না বাবু? এটা আমার স্পেশাল রান্না। হ্যাঁ হ্যাঁ, আমরা আগে এরকম ভাবে খেতাম না লোটে মাছ, অন্যরকম ভাবে খেতাম, কিন্তু মাম্পি আসার পর থেকে এইটা মাম্পি করে, মাম্পির মা এই রান্নাটা করে, ওর মার থেকে শিখেছে, তাই তো? এই রেসিপিটা হচ্ছে মাম্পির আমাদের বাড়িতে। হচ্ছে আমার মায়ের রেসিপি আর বাড়িতে আমার রেসিপি। এই কড়াইয়ের অবস্থা দেখো, কড়াইয়ে পুরো লেগে গেছিল। লাগিয়ে লাগিয়ে টাকাতে হয়, তবে গিয়ে টেস্ট হয়। আর এখানে গাইস দেখো আমি করব হচ্ছে তোমার এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ির জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ আর তোমার হচ্ছে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, একটু গোটা লঙ্কা নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি গাইস আমার মার যে কোনো তরকারি, যেরকম তরকারি হোক না কেন, যে কোনো তরকারিতে গোটা লঙ্কা মায়ের লাগবে লাগবে লাগবে। মানে উনি লঙ্কা, গোটা লঙ্কা পাতে ডলে, যতই তরকারি ঝাল হোক না কেন, পাতে উনি গোটা লঙ্কা ডলবে, ডলে তারপরে খাবে। তো যার জন্য আমাদেরকে প্রত্যেকটা তরকারিতে একদম গোটা লঙ্কা দিতে হয়। তো ওর জন্য আমি গোটা লঙ্কাটা রেখে দিয়েছি। এইবার মাম্পির হয়ে গেছে, এবার কিন্তু শুরু করব আমি। আমাদের ছোট্ট রান্নাঘর, দুজন একসাথে ঢুকলে মানে প্রবলেম হয়, ওর জন্য এক মাম্পি বেরিয়ে গেল, এবার আমি ঢুকবো রান্না করতে।
তো গাইস কড়াই কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আমাদের কড়াইয়ে এই দাগটা কিন্তু ওঠে না, ঠিক আছে? এমনি সেরকম কিছু না, নর্মাল একটা দাগ। হ্যাঁ, কড়াই কিন্তু আমাদের এমনি পরিষ্কার, এই শুধু এইমাত্র এই দাগটাই ওঠে না। আর একটা কথা তোমাদেরকে বলবো, এখানে দেখো আদা আর রসুন আছে, ঠিক আছে? এবার তোমাদেরকে আমি বলি, সো আদা রসুন পেস্ট কিন্তু আমি দেব। এঁচোড়টা আমি তৈরি করছি কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে, ঠিক আছে? এঁচোড় চিংড়ি মাছে রসুন যায় না, সেটা তোমরাও জানো, আমরাও জানি, কিন্তু অনুষ্ঠান বাড়িতে কিন্তু রসুন দেয়। তো আজকের কিন্তু আমি এঁচোড়টা তৈরি করছি একদম প্রপার অনুষ্ঠান বাড়িতে যেমন ভাবে হয় ঠিক তেমন ভাবেই তৈরি করছি। ওর জন্য কিন্তু আজকের আমি রসুন দিচ্ছি, ঠিক আছে? আর কিছু না। নর্মালি আমাদের বাড়িতে চিংড়ি মাছ হলে কিন্তু চিংড়ি মাছে কোনোদিনই রসুন যায় না, কিন্তু এঁচোড়ে আমি যেহেতু অনুষ্ঠান বাড়ির মতন করছি ওর জন্য রসুনটা দিচ্ছি, আর কিছু না, এটাই বলার ছিল। তো কড়াই কিন্তু আমার প্রায় গরম হয়ে এসছে। এবার কড়াইতে আমি দিয়ে দেবো তোমার হচ্ছে তেল। একা একা ক্যামেরা করছি, একা একাই সবকিছু করছি, একটু অসুবিধা হচ্ছে। মাম্পি কাজ করছে, মাম্পি এই যে সব পেস্ট আমাকে এখন করে দেবে, আদা রসুন পেস্টটা করে দেবে, তারপরে টমেটো পেস্ট লাগবে, টমেটো পেস্ট করে দেবে, সবকিছু করে দেবে। এঁচোড়টা যে মা সিদ্ধ করেছে না, এটা যদি আমি করতাম আমি একটু হলুদ দিয়ে সিদ্ধ করতাম, কিন্তু চলো আমার মায়ের রান্না করার টেকনিক আলাদা, আমার টেকনিক আলাদা। তো মা সিদ্ধ করে রেখেছে। আর এখানে কিন্তু কেটে রেখেছে আলু, এই যে আলু কেটে রেখেছে, তো আলুগুলো ফ্রাই করা হবে। আর মাম্পি এখানে চিংড়ি মাছটা কিন্তু ধুয়ে রেখেছে। এবার চিংড়ি মাছটা আমি নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব, তারপরে আমি ফ্রাই করব চিংড়ি মাছটা। দেখো আমি কিন্তু চিংড়ি মাছটা ছেড়ে দিয়েছি কড়াইতে। চিংড়ি মাছ কিন্তু আমি বেশি ফ্রাই করব না, ঠিক আছে? চিংড়ি মাছটা বেশি ফ্রাই করতে নেই, নুন হলুদ দিয়ে এটাকে ম্যারিনেট করে ছেড়ে দিয়েছি। তো গাইস আলু কিন্তু দিয়ে দিয়েছি কড়াইতে। আর আলুতে কিন্তু কি বলবো তোমাদেরকে, আলুটা একটু বেশি হয়ে গেছে। আমার মা কেটেছে, এক গাদা কেটে দিয়েছে। আলুটা ভাজার সময় দেখো অল্প একটু নুন দিয়ে দিয়েছি আমি। তো গাইস দেখো আমার আলুটা কিন্তু আমি এরকম ভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। যেহেতু আলুটা আমার সিদ্ধ করা নেই ওর জন্য আমাকে একটু আলুটা বেশি করে ফ্রাই করতে হচ্ছে, কারণ আমার এঁচোড় চিংড়িটা হবে বেশি গ্রেভি হবে না, মাখা মাখা হবে, ওর জন্য আমাকে আলুটা কিন্তু এখানেই বেশি ফ্রাই করতে হচ্ছে। আবার এঁচোড়টা সিদ্ধ করার সময় যে মা যে হলুদটা দেয়নি, তো তার জন্য আমি এখন এঁচোড়টা ফ্রাই করব, ওর জন্য কড়াইতে একটু হলুদ দিয়ে নিচ্ছি। আর একটু নুন দিয়ে দেবো সামান্য পরিমাণ। হয়ে গেছে, এখন আমি তুলে দিচ্ছি এঁচোড়টা। আমি এখন কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এবার দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে একটু চিনি। এই চিনিটা ফার্স্টে দিলে কি হয়, তরকারির কালারটা অনেকটা ভালো আসে, যার জন্য আমি প্রথমেই কড়াইতে একটু চিনি দিয়ে দিই। এমনিও রান্নায় আমাকে একটু চিনি দিতেই হয়, যার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম প্রথমে। তো চিনিটাকে একটু গলিয়ে নিই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমার হচ্ছে গরম মশলা। এতে আছে তোমার শুকনো লঙ্কা, তেজপাতা, আর তোমার হচ্ছে লবঙ্গ। গাইস গায়ে যদি লাগে তো এবার দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। দেবো আদা রসুন পেস্ট।
করে দেবো, এমনি কাঁচা লঙ্কার অনেক ঝাল। আর একটু দাও, লাগবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই নাও, এই নাও। আর এটা হচ্ছে তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর একটু লাগবে, কারণ পেস্টে কোনো লঙ্কা দেওয়া ছিল না। জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে তলায় লেগে না যায় মশলাটা আমাদের। নুন হলুদ দেবো না? হ্যাঁ দেবো, নুন দেবো না, হলুদ দেবো। ও তুই ইয়ে কর না, একটু ধনের গুঁড়ো আমাদের আন্দাজ মতন আমি দিয়ে দিচ্ছি। গাইস এখন দিয়ে দিচ্ছি তোমার হচ্ছে টমেটো পেস্ট। টমেটোর কোনো কালার নেই, ফ্যাকাশে কালার। এই টক দইটা আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম। সো গাইস এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আর তোমার হচ্ছে এই যে এঁচোড়। তো দেখো আমি কিন্তু এঁচোড়টাকে ঢেকে দিয়েছি আর আঁচটাকে রেখেছি একদম মিডিয়ামে। তো অনেকক্ষণ হয়ে গেছে আমি এঁচোড়টাকে ঢেকেছি, এবার আমি এটাকে ঢাকনাটাকে খুলে নেব। এই যে দেখো তো এবার আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তো আমার এটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব হচ্ছে জল। এখন দিয়ে দেবো একটু গরম মশলা। এই গরম মশলা কিন্তু আমরা বাড়িতে বানিয়ে রাখি, ঠিক আছে? তো এই গরম মশলা একটু দিয়ে দিলাম। তো এই মশলাটাও আমি একটু দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো এবার একটু ঘি। এবার এটাকে একটু নাড়িয়ে দিই। তো গাইস আমার এঁচোড় চিংড়ি কিন্তু কমপ্লিট। এবার আমি বন্ধ করে দিচ্ছি গ্যাস। সো গাইস খেতে বসে পড়েছি। এই যে মাম্পির হচ্ছে তোমার ওই লোটে মাছ, ঝুরঝুরে লোটে মাছ। দেখি কেমন হয়েছে। হেভি হয়েছে। এই লোটে মাছটা দিয়েই পুরো ভাত খেয়ে নেওয়া যাবে, আর কিচ্ছু লাগবে না। দেখো এঁচোড় কিন্তু নিয়ে নিয়েছি, আগে একটু এঁচোড়টা খাই।
কেমন হচ্ছে? জেঠি বলছে ভালো আছে। জেঠি কেমন আছে গো? তোমার ভাল লাগেনি? তোমার রান্না কিছু বলছো? লাগবে নুন লাগবে? তাহলে আমি বলছিলাম না, দেখেছিস? এমনি সব ঠিক আছে। ওর নুন তো বেশি লাগে ববির। তো চলো গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট করি, আর ভিডিওটা আর বেশি বড় করছি না। তো দেখা হবে পরের ব্লগে। তো প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। তো এঁচোড়টা কেমন রান্না করেছো বলো সেটা। ও, এঁচোড়টা আমার ভালো লেগেছে, কিন্তু আমার কাছে নুনটা একটু কম লাগছে। আমি তো সবসময় অনেস্ট রিভিউ দিই, নিজে রান্না করলেও বা অন্য কেউ রান্না করলেও। ভালো হয়েছে, বাট তোমার নুনটা একটু কম হয়ে গেছে, তো নুনটা নিয়ে খেয়ে নেবো। তো চলো দেখা হবে পরের ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।